বন্ধুরা, সুখ অন্তরের ব্যাপার। আপনার কাছে দৈনন্দিন জীবনের চাহিদা মতো সবকিছু থাকলেও আপনি সুখী নাও হতে পারেন। আবার উল্টোটা, দৈনন্দিন জীবনের চাহিদা মতো আপনার কাছে সবকিছু নেই, তারপরেও আপনি সুখী থাকতে পারেন। সুখ প্রজাপতির মতো, যখন আপনি ধরতে চাবেন তখন উড়ে বেড়াবে, আর যখন স্থির হয়ে দাঁড়াবেন দেখবেন প্রজাপতি আপনার উপরে এসে বসবে। নিজেকে সুখী রাখতে হলে বাইরের শক্তি নয়, অন্তরের শক্তি দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। তো একদিন সকালে একজন লোক ঘুম থেকে উঠে প্রসন্ন চিত্তে আমাকে ফোন করে বলল যে আপনি খুব ভালো লোক, আপনার সাথে বন্ধুত্ব হয়ে আমি নিজেকে গর্ববোধ করছি। আমার সম্বন্ধে বিভিন্ন ভালো ভালো বলতে লাগলো। তখন আমার কাছে ভালো লাগলো। তো লোকটি আবার পরদিন সকালে ঘুম থেকে উঠে অপ্রসন্ন চিত্তে আমাকে ফোন করে বলল যে আপনার মতো দাপ্পাবাজ এখানে একজনও নেই, আপনি খুব খারাপ লোক, আমাকে গালাগালি করলো। তখন আমার কাছে খারাপ লাগলো। তো বিষয়টি এই দাঁড়ালো যে লোকটি যখন আমার সম্বন্ধে ভালো ভালো বললো তখন আমার কাছে ভালো লাগলো, আর লোকটি যখন আমার সম্বন্ধে খারাপ বললো তখন আমার কাছে খারাপ লাগলো। তাহলে বিষয়টি এই দাঁড়ালো যে মানে আমার যে ভালো মন্দের ব্যাপারটা পুরোটাই নিয়ন্ত্রণ করছে ওই লোকটি। আমার কথা হলো, আমি আমার ভালো মন্দ সেটা আমি বিবেচনা করব। যখন লোকটি আমাকে বলল যে আপনি ভালো লোক, এখানে আমার আনন্দিত হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমি জানি যে আমি নিজেই ভালো লোক। তো লোকটি যখন আমাকে বলল আপনি খারাপ লোক, তখনও আমার এত দুঃখ পাওয়ার কারণ হওয়ার কথা না, কারণ আমি জানি যে আমি ভালো লোক। আমাকে খারাপ উনি বললেও বা আমার কি আসে যায়। তো যখন কোনো লোক বলে যে আমাকে রেগিয়ে দিয়েছে, তাহলে এটাও হলো বাইরের শক্তি। আর যখন বলা হয় যে আমি রেগে গেছি, তাহলে হলো আমার অন্তরের শক্তি। তো এই নিয়ে একটি গল্প বলবো। একজন পথচারী আর একজন ঋষি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো ঋষিকে পথচারী বিভিন্নভাবে গালাগালি করছেন, বন্ড সাধু বিভিন্ন কিছু বলে গালাগালি করছেন। তো যতক্ষণ গালাগালি করছেন ঋষি শুনে আছেন। যখন ওনার গালাগালি শেষ হলো তখন ঋষি ওই লোকটিকে বললো যে যখন ভগবানকে কোনো অর্ঘ্য দেওয়া হয় তখন যখন ভগবান যখন গ্রহণ না করে তখন কার প্রাপ্য হয়। তো লোকটি বলল যে যে অর্ঘ্য দিয়েছে তার প্রাপ্য হয়, আমি তোমার অর্ঘ্য গ্রহণ করিনি। এই কথাটি বলে ঋষি ওই লোকটিকে হতভম্ব করে দিয়ে চলে গেলেন। ঋষি শক্তি ছিল অন্তরের শক্তি। তো এই জন্য বলছি যে অন্তরের শক্তি দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা ভালো। নমস্কার।